আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা দেওয়া হয়েছে বর্তমান বাংলাদেশে, সেটার প্রসঙ্গ নিয়ে কিছু আলোচনা আর এই আইনের ধারা নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বর্তমানে বাংলাদেশে পুলিশের উপরে টোটালি কোনো আস্থা নেই। সাধারণ মানুষের আস্থা হারিয়ে ফেলছে, আর পুলিশেরও আস্থা নেই। তারা নিরাপত্তার সংখ্যায় ভুগছে। এমন তো অবস্থায় দেশের বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যাবে জাতিসংঘের ভাষণে যোগ দেওয়ার জন্য। সেই হিসাবে বিশ্বাসযোগ্য এবং নিরাপত্তা স্ট্রং করার জন্য সবচেয়ে শক্তিশালী যে বাহিনীটা, সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী হচ্ছে মানুষের আস্থার জায়গা, ভালোবাসার জায়গা। এই সেনাবাহিনীকে কিছু গুরুত্বপূর্ণ ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে উনি দেশের বাইরে চলে যাবেন। সে চিন্তাভাবনা থেকে আইন করে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে তাদেরকে মাঠ পর্যায়ে নিরাপত্তার জন্য রাখার চিন্তাভাবনা করছে। বিশেষ করে 1898 সালে যেসব আইনের ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে, সেগুলো প্রয়োগ এখন সেনাবাহিনীর মাধ্যমে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। সেনাবাহিনী ঊর্ধ্বতন অফিসার যারা আছে তাদেরকে দেওয়া হয়েছে। 1898 সালে যে আইনের ধারাগুলো আছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের, সেই ধারাগুলোর মধ্যে 64 নাম্বার ধারা আছে, 65 নাম্বার আছে, 83 নাম্বার ধারা আছে, 84, 86, 95, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 33, 142 ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে হবে। এই ধারার কিছু অপরাধ। 64 নম্বর ধারাতে বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়া এবং হেফাজতে রাখার ক্ষমতা। যখন ম্যাজিস্ট্রেটে তাদের এই আইনের ধারাগুলো প্রয়োগ করতে যাবে, তখন এই ধারাগুলোর কিছু রেস্ট্রিকশন আছে। সেগুলো হচ্ছে ম্যাজিস্ট্রেটের যখন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করবে, গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হবে, সেটা সেই ক্ষমতাটা তারা পাবে। 65 নম্বর হচ্ছে গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশ, যার জন্য তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন। 83, 84, 86 নাম্বার তিনটে ধারায় একই রকম ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা এবং ওয়ারেন্টের গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ ক্ষমতা সেনাবাহিনী পাবেন, এটা বলা হয়েছে। তারপর 95 যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে নথিপত্র ইত্যাদি জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। এটা 95-এর 2 ধারাতে বলা হয়েছে নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাম কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান ও আটক করার ক্ষমতা তারা প্রয়োগ করতে পারবে। ধারা 100 ভুলভালে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। ধারা 105 সরাসরি তল্লাশি করার ক্ষমতা। তার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন। ধারা 107 শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটাই বোঝাচ্ছে যে এইসব ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন 2009 এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট ইখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে সংঘটিত অপরাধ ও ঘটনাস্থলে তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলো বিবেচনায় নিতে পারবে। অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে তার
তা 2 বছরের বেশি হবে না। অর্থাৎ মোবাইল কোর্ট বলতে যে আদালতের যে আইন, বিচারপতিদের অঞ্চলভিত্তিক যে আদালত আছে, জেলা পর্যায়ে যে আদালত আছে, সেই আদালতগুলোর যে অপরাধীকে যে বিচারের যে কার্যাবলী সেগুলো তারা সম্পাদন করতে পারবেন, কিন্তু কারাদণ্ড দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ 2 বছরের বেশি দিতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ক্ষমতাগুলো দেওয়া হয়েছে এগুলোর অপপ্রয়োগ কেন হয় কি না? মোবাইল কোর্টের বিষয়টা খুবই সেনসিটিভ একটা বিষয়। এটা আসলে সেনাবাহিনীকে না দেওয়ার পক্ষে আমি। আর অন্য নিরাপত্তাজনিত যে আইনগুলো আছে, ধারাগুলো আছে মাঠ পর্যায়ে কাজ করার জন্য, সেটা করতে পারে। কোনো একটা পার্সনকে যদি সে সাসপেকশন করে, সাসপেনশন অনুযায়ী তাকে সে করতে পারে, সে রাইটটা আছে। কিন্তু সেটা যদি গণহারে করে, সেটা জনমনে একটা ভীতি ছড়াবে, আতঙ্ক ছড়াবে, এবং কি মানুষের মধ্যে একটা ভীতি কাজ করবে। সেটা মানুষের জন্য কল্যাণকর হবে না, দেশের জন্য কল্যাণকর হবে না। তো এই সব মিলে আসলে বর্তমানে পুলিশের অনুপস্থিতিতে বা র্যাবের অনুপস্থিতিতে আমি মনে করি এর মধ্যে সেনাবাহিনীর ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং কি সেনাবাহিনীতে নিরাপত্তার জন্য, বহিঃসূত্রের নিরাপত্তার জন্য বাংলাদেশকে নিয়ে এখন সারা বিশ্বের বিভিন্ন ধরনের চক্রান্ত চলতেছে। এর মধ্যে ভারতের চক্রান্ত তো আছে, ভারত তার সুবিধা নিতে চাইবে। অন্যান্য পার্শ্ববর্তী যে দেশগুলো আছে কিংবা আন্তর্জাতিক যে মহল আছে, বিশেষ করে আমেরিকা, বিভিন্নভাবে তারা চিন্তা ভাবনা করে রাখছে কখন কোনো ট্র্যাকে রাখা যায় কিনা, বা কোনো ট্র্যাকে কোনো দাবি আদায় করা যায় কিনা। এসব বিষয়গুলোর জন্য সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি মনে করি, তবে সেটাই স্থায়ী করাটা খুব মঙ্গলজনক হবে না দেশের জন্য, দেশের জনগণের জন্য, মানুষের জন্য। এটাই আজকে আমার বলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।